বৃদ্ধ চোখে তার কাঁটার বেড়া, হলো না আর আমার গায়ে ফেরা। চোখ বুজে আজও রক্ত খুঁজি বুকে, দুই বাংলার কাঁটা তারের বেড়া। কবি কাজী এক সুরে গান গায়। 85 ঊর্ধ্ব বৃদ্ধ বাবা আর 71 বছরের মায়ের আজও ঠাঁই নেই তার মাতৃভূমিতে। একদিকে ভাষা আন্দোলন, অন্যদিকে দেশভাগের যন্ত্রণা। সেই যন্ত্রণা যে কত কঠিন বাস্তবের মুখোমুখি সেই মানুষটি জানে যে জীবনের অন্ধকারে তার নিজের বলে যেটুকু ছিল তা আধখানা ধুতি বা গামছায় মুড়ে জীবনের শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে নিজের পৈতৃক ভিটে ছেড়ে অনিশ্চিত পারাপারের খেলায় নিজেদের জীবনকে সঁপে দিয়েছে। আজও কাঁটাতারের অপর দিকে তাকিয়ে থাকেন এক বুক স্মৃতি আর ভয় মাখা রক্তাক্ত দিনগুলির ছবি বুকে নিয়ে। ভিটেহারা মানুষটি বুঝতেই পারেনি কখন যেন অমাবস্যার অন্ধকার থেকে পূর্ণিমার আলো মাখা আধখানা চলমান চাঁদের তাড়া খেয়ে নিজের গ্রাম ছেড়ে হয়ে উঠেছে উদ্বাস্তু, আর নামগোত্রহীন কোনো একফালি জমির মালিক, আর তাতেই মাথা গোঁজার জোগাড় ঠিকানা কলোনি বা খেটে খাওয়া মানুষের পাল। হয়েছে ভয়হীন জীবন ধারণের উন্নতি, জুটেছে ভাত, কাজ, শিক্ষা, সাথে হয়েছে পুনর্বাসন, পালন হয়েছে ভাষা দিবস। সেই প্রান্তিক মানুষগুলো আজ অনেকেই কালের নিয়মে এক বুক রক্তক্ষরণ নিয়ে অন্তিম যাত্রায় গেছেন, রেখে গেছেন তাদের পরবর্তী প্রজন্ম। আবার কেউ কেউ আজও এক চিলতে সুখ খুঁজে যাচ্ছে, জোগাড় করেছে তার স্বাধীনতার সুখ, পেয়েছে গণতন্ত্রের অধিকার, সঙ্গে আধার। জীবন যখন কিছুটা স্থিতিশীল হতে চলেছে তখন শুরু হয়ে যায় নতুন করে আবার কাঁটা তার বিছানোর খেলা। কত প্রশ্ন হয় তাদেরকে নিয়ে। এই তো সেদিনও রাষ্ট্র বলে উঠেছে প্রমাণ চাই, না হলে ফিরতে হবে। কোথায় ফিরবে? এলো প্রমাণ করার পালা। জন্ম তারিখ কত? কত সালে এসেছ? এপার না ওপার? ওপারের কোথায় বাড়ি ছিল? কাগজপত্র আছে কি? এই প্রান্তিক মানুষগুলোর তখন থেকে এখন পর্যন্ত যে ধারাবাহিক জীবনযাত্রা, তাকে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। আমরা বেছে নিয়েছি এক মায়ের কান্না থামাতে আর এক মায়ের বোধনকে। দেখেছি অসুরকুলকে ধ্বংস করতে মায়ের দশাবতারে 10 হাতে অস্ত্র ধারণ করতে। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছে যুগে যুগে, কোনো সময়ে কবির লেখার জোরে। তাই তো আসুন সবাই মিলে বলি, কিসের কাগজ, কিসের জাত, ধর্ম যখন পেটের ভাত, রাষ্ট্র তোমার আমার সবার, লড়াই করে দুহাতে ভাঙব কাঁটা তার। Like, comments, subscribe my channel.